সফলতার জন্য 3টা কাজ শিখে যাব আমরা। সফলতার জন্য কয়টা কাজ শিখে যাব? এটা শিখিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? 1 নাম্বার কাজ আমি বলেছি, সেটা হচ্ছে নফসের ট্রিটমেন্ট, নফসের চিকিৎসা করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ব্যবসা করব, সুদ খাবো না। রাজি আছেন তো? ব্যবসা করব, সুদের কারবার করব না। বিয়ে করব, জেনার কাছে যাব না। যাকাত দেব, জনগণের মাল মেরে খাবো। এগুলো হলো নফসের ট্রিটমেন্ট। সকল হারাম কাজ যে বান্দা বর্জন করতে পারবে, হাজার নফল নামাজের চাইতে, হাজার দিনের তাহাজ্জুদ নামাজের চাইতে পাপ কাজ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় সওয়াবের কাজ। এই জন্য আমরা হারাম কাজগুলোকে বর্জন করে ফেলবো। আল্লাহ বলছেন, বান্দারে সফল যদি হতে চাও, হারাম কাজগুলোকে বর্জন করে সমস্ত অবৈধ কাজ নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে নফসকে তুমি পরিশুদ্ধ করে ফেলো। নফসের কিছু রোগ আছে। নফসের রোগ হলো অবৈধ লোভ, নফসের রোগ হলো অতি লোভ, রাগ করা, ক্রোধ করা, মিথ্যা বলা, গীবত করা, হাসাদ করা, কৃপণতা করা, রিয়া করা, গুজব ছড়ানো, এরপরে কিবার অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা, সম্মানের প্রতি লোভ। আমার এই সম্মান আছে, এই সমস্তগুলো হচ্ছে সমস্ত নফসের রোগ। এগুলো এই নফসের ব্যাধি, আত্মার ব্যাধিকে আমরা অবশ্যই দূর করে ফেলবো। তাজকিয়াতুন নফসের জন্য আমরা চেষ্টা চালাবো। অহংকার করবেন কে? আস্তে অহংকার করবেন কে? অহংকার করার যোগ্যতা কার আছে? আল্লাহর আছে। বান্দা কখনো অহংকার করতে পারে না। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো জিকির করবে তার রবের নামে। ওয়াযাকারা জিকির করবে, ইসমা তার আল্লাহর নাম, রব্বিহি তার রবের নামে সে জিকির করবে। জিকির হবে একমাত্র জিকির যদি হতে হয় কার নামে? আসতে বলবেন না কার নামে? জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জিকিরের পরিভাষা। এর বাইরে অন্য কোনো জিকির করা যাবে না। বাসের উপরে লেখা দেখা যায় মাঝে মাঝে, বাবার নামে শুরু করিলাম, আছে না? না, দয়াল বাবার নামে চালাইয়া দিলাম। এটা কি ইমানদারের মুখে আসতে পারে? আমার মুখে আসবে কার নাম? আসতে বলবেন না কার নাম? সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছাড়া আমার দেশে আরো কিছু জিকির আছে না? নাই? খাজা আছে, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। আশেপাশে মাজারও আছে, হুজুরের কাছে সব খবরও আছে।